আমার নাম তরুমালা। আমরা ছেলে কালে নিয়ে নাচি গো নাচি। বিয়ের আগে ছেলে কোথায় পাবো? বলো তরুমালা, মিছে বলে কি বিয়ের আগে ছেলে হয় না? আরে ভুল বলেছিল ধর্মদাসী বাবু, ভুল বলছে। ভুল বলেছি? 100 বার বলেছেন বাবু, বিয়ের আগে ছেলে না হলে নার্সিং হোম গুলো চলছে কি করে? আরে ডাস্টবিনের ছায়ের তলায় সদ্যজাত শিশুর কান্না শোনা চাই কি করে? কি বলে? ঠিকই বলেছে গো বাবু, তোমরাই তো এইসব কাম করছো। বলি তোমরাই তো দিনকে রাত বানাচ্ছ। দেশের বুকে এখন অনেক রাত, অনেক রাত। তোমাদের হাত থেকে পড়লা পুটলি সব কেড়ে নেবো। তাই তো আপনারা কেড়ে নিচ্ছেন গো বাবু, তাই তো আপনারা কেড়ে নিচ্ছেন। গরিব মানুষকে শাসন করছেন, মানুষের মুখের খাবার কেড়ে নিচ্ছেন, পুলিশকে দোহাতে ঘুষ দিচ্ছেন। দিন দুপুরে গুলি করে লোক মারছেন, কেউ বাধা দিলে তাকে বেল বেটা করছে। What? কিন্তু দেশের এমন বড় কপাল, কেউ বাধা দিচ্ছে না। পুরুষগুলো সব মেয়ে হয়ে বসে আছে। এই দেখুন, আমি রং বেরঙের চুড়ি নিয়ে এসেছি। এই দেশের পুরুষগুলোর হাতে পারিয়ে দেব। তোমরা কি পাগল নাকি? হ্যাঁ গো দিদিমণি, আপনি ঠিকই বলেছেন, তবে পাগল আমি নই, তবে? আমি হিজড়ে। আমার চোখে এখন দেশের সব বেটা ছেলেগুলো খাকা হয়ে গেছে, আর সব মেয়ে ছেলেগুলো হয়ে গেছে খুকি। তাই আমরা ঠিক করেছি। ভারতবর্ষের 90 কোটি মেয়ে পুরুষকে এই ছোট ছোট খোকা খুকির মতো এই এমনি করে কোলে নিয়ে নাচাবো। 90 কোটি খোকা খুকি নাচে রে, 90 কোটি খোকা খুকি নাচে রে, তাদের কোলে নিয়ে ঝিলিক, আমি গাড়ি স্টার্ট করছি, তুমি এসো। ডিসকাস। ও খোকার মায়েরা, ও খুকির মায়েরা, ভারত লেপ্টা গায়ে নিয়ে ঘুমুচ্ছ তোমরা, ভারত লেপ্টা গায়ে নিয়ে ঘুমুচ্ছ তোমরা। বাবার হাতে তোমরা গেছে রে, 90 কোটি খোকা খুকি নাচে রে, তাদের কোলে নিয়ে হিজড়ে নাচে রে। ও ধর্ম কাকু, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। ধর্ম কাকু, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। আমাকে না হয় চিনতে পেরেছিস, কিন্তু উনি কে না, সে কথা কি জানতে পেরেছিস? না আমি জানি না। হ্যাঁ, আপনি? আমার পরিচয় তুমি তোমার ধর্মকাকুর কাছ থেকে জেনে নাও। তোমার সঙ্গে এবার পরে দেখা হবে। ধর্মদাস বাবু আসুন, আমি চললাম। ধর্ম কাকু, উনি কি তাহলে? আস্তে চুপি চুপি বলছি, শোন। তোর বাবার মৃত্যুর পর দেশপ্রিয় রায় চৌধুরী অপরাধ চক্রকে ধরবার জন্য ওই অফিসারের কথা মতো আমি হিজড়ে এসে যাচ্ছি। এখন বল, তুই কত দূরে এগিয়েছিস? আজ স্বাধীনকে নিয়ে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে যাচ্ছি রেজিস্ট্রির কাজটা কমপ্লিট করে রাখতে। কারণ কোম্পানির কাজে শয়তান দেশপ্রিয় রায় চৌধুরী খুব তাড়াতাড়ি স্বাধীনকে বিলেত পাঠিয়ে দেবে। তাই বিলেত যাবার আগে শয়তানের বাচ্চা শয়তানটাকে আমি গেঁথে ফেলতে চাই। ধর্ম কাকু, ভেরি গুড ছেলে, যেমন করে হোক স্বাধীনের সঙ্গে আজ তো রেজিস্ট্রির কাজ কমপ্লিট করবি। Okay. সঙ্গে 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 মনে রাখবি, দেশপ্রিয় রায় চৌধুরীর বড় ছেলের বিবাহ উপলক্ষে আজ রায় চৌধুরী মেলায় ফুলসজ্জার সজ্জার? ফুলসজ্জার ঘরে যাওয়ার আগে তুই আমার সঙ্গে একবার দেখা করবি পিয়ালি। দাদা, আমি তোমার সঙ্গে কথা বলার আগে চাঁদের সাথে কয়েকটা কথা বলতে চাই। তুমি দূরে সরে গিয়ে দাঁড়াও। থেকে রে পিয়ালি, এখন থেকে আমাকে দূরে দাঁড়াতে বললি কেন? এখন থেকে
আমাকে তো তোর কাছে কাছে থাকতে হবে। আপনি ঠিক বলেছেন জামাই বাবু, নিয়তি আর ভাগ্য পাশাপাশি না থাকলে মজা জমবে কি করে? চাঁদু তুই কি তাহলে আমাদের পক্ষে? তাহলে শোনো বড় বৌদিমণি, এবার ওই বস্তির মেয়েটা অন্ধ, তাই ওটা হলো গিয়ে কৃষ্ণপক্ষ, আর তোমার মুখটা চাঁদের মতো, তাই তুমি হলে গিয়ে শুক্লপক্ষ। অন্ধকারটা আমার ভীষণ ভয়, তাই আমি হলাম গিয়ে শুক্লপক্ষের লোক। কাকে কি বলে ডাকবি? ওই কানি বউটাকে ডাকবো 1 নম্বর বড় বৌদি বলে, আর তোমাকে বলবো 2 নম্বর বড় বৌদি। না কি বলেন গো জামাই বাবু? জানো একেবারে মাপা কথা বলেছি গো, মাপা কথা। আসল কথা শুনলে আপনারা হবেন খুব খুশি, কারণ এ যুগে 1 নম্বরের চেয়ে 2 নম্বরের দামই বেশি। ঠিক বলিনি? চাঁদু এই যা, চাঁদুকে জিজ্ঞাসা করতে ভুলে গেলাম। আই তোদের ফুলসজ্জা হবে জেনে সেই হারামজাদি কানি বউটা কি করছে? কি আর করবে, শুধু কাঁদছে আর কাঁদছে। কাঁদছে? হ্যাঁ কাঁদবে তো, সে যত কাঁদবে আমি তত হাসবো। সে যত ডুববে তুই তত ভাসবি। তাই তো ভাবি দাদা, তুমি কত বুদ্ধি ধরো। এই দাদা, আমি না এবার থেকে খুব কাছাকাছি তোমার থাকবো। ওই বিপ্লবকে বড় বউটার কাছে কিছুতেই ঘেঁষতে দিবি না। দাদা তুমি কি তোমার বোর পিয়ালিকে চেনো না? আমি তো চিনি, কিন্তু ওই বিপ্লবকে চিনিয়ে দিতে হবে। কি করে চেনাবো বলো দেখি? সে কি রে, আই তোদের ফুলসজ্জা, তুই বিপ্লবের অস্থি মর্যায় মিশে যাবি। মানে কোনো কিছুতে লজ্জা পাবি না, তোর শরীরের নানান কলকবজা দিয়ে। থাক, থাক দাদা থাক, তোমাকে আর ওসব নিয়ে কথা বলতে হবে না। আমি শহরের মেয়ে, তার উপর তোমার বোন। কোন কোন পুরুষকে কোন কোন কায়দায় আর কোন কোন ঘাটে জল খাওয়াতে হবে সেটা আমি ভালো করেই জানি। হ্যাঁ আমি আমার ফুলসজ্জার ঘরে যাচ্ছি, তুমি তোমার কাজ শুরু করে দাও। কাজ তো আমি অনেক আগেই শুরু করে দিয়েছি, তা না হলে তুই আজ এই বাড়ির বউ হয়ে এলি কি করে? তুই হবি এ বাড়ির বড় বউ, আর বিপ্লবের প্রথম পক্ষের বউ আলপনা, সে আমার মনে কামনার আলপনা দেবে। প্রভুতে এখন আমার কাছে পুরনো ক্যাসেট, ওই ক্যাসেটটা দেখে দেখে ঘেমে লেগে গেছে। নতুন ক্যাসেট চাই, আলপনা ক্যাসেট। আহা কি রূপ, কি যৌবন! তার বাচ্চা হলে তার বাচ্চাটাকে গলা টিপে মেরে দিয়ে আমি তাকে নদী বানাবো, নদী, যৌবনের নদী। দিদি, এই যে আপনি আজ বলতে পারেন এবারে কিসের উৎসব হচ্ছে? কে তুমি? আমি এ বাড়ির বড় বউয়ের ভাই, আমার নাম অঞ্জন। চাকরির সন্ধানে কিছুদিন বাড়ি গিয়েছিলাম, আজ সকালে বাড়ি ফিরে দেখলাম দিদির লাগানো গাছে কয়েকটা পেঁপে আর আম ধরেছে, তাই সেইগুলো নিয়ে দিদিকে দিতে এসেছি। আজকের এই উৎসবের দিনে বাড়ির গাছের পাকা পেঁপে আর পাকা আম কে খাবে? কিন্তু উৎসবটা কি উপলক্ষে? বিপ্লব রায় চৌধুরীর দ্বিতীয় বিবাহের ফুলসজ্জা উপলক্ষে। জামাইবু দ্বিতীয়বার বিয়ে, আজ তার ফুলসজ্জা, কি তাকে করে সম্ভব হলো? যে লোকটা আমার অন্ধ দিদিকে বিয়ে করার মনুষ্যত্বের পরিচয় দিয়েছিল, সেই লোকটা স্ত্রী বর্তমানে থাকতে দ্বিতীয়বার বিয়ে করলো কোন হিসাবে? না করে কি আছে, তোমার দিদি যে অন্ধ হয়ে গেছে। আমার দিদি অন্ধ হয়ে গেছে না, আমার দিদি অন্ধ হতে পারে না। দিদি, 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 আমার দিদির কাছে। দিদি? হ্যাঁ। বাপি, এই ছেলেটা সেই কানি বউটার ভাই, পাকা পেঁপে আর পাকা আম নিয়ে দিদিকে দেখতে এসেছে। না, তোর বাড়ির ভেতরে যাওয়া হবে না। আমি যাব। বসন্ত, ওই কুকুরের বাচ্চাটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও, আর লাথি মেরে থেতো করে দাও ওর পাকা আমার পাকা পেঁপের পুটুলে। বসন্ত, আই
না লাগে বাবাজি। না বাপি, বড্ড নরম, পায়ে একটু চাপ দিতে সব ফল গলে জল। আপনারা কি মানুষ? কি এত বড় কথা যে দেশপ্রিয় রায় চৌধুরীর মুখের উপর কথা? ও, আপনি তাহলে দেশপ্রিয় রায় চৌধুরী? তাহলে উত্তর দিন, কেন আমার দিদি অন্ধ হয়ে গেছে? বলুন, আমার দিদি বেঁচে থাকতে আপনার ছেলে কেন আবার বিয়ে দিচ্ছেন? উত্তর দিন। প্রশান্ত বাপরা কি বলছে বলো তো? আগে ও খুলে দিয়েছে কেউটে সাপের জাপের সাপি। বলেন তো আমি ওকে মাংস করে দাড়ি পাল্লাই মাপি। সাধারণ মানুষের কদিন দেবেন তাপ্পির পর তাপ্পি? এই সমাজের মাথায় পা দিয়ে কদিন চালিয়ে যাবেন আপনাদের জঘন্য দাপাদাপি? বলুন, উত্তর দিন। প্রশান্ত উত্তরটা দিয়ে দাও। আপনি দক্ষিণ দিকটা দেখুন, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। এই 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 রাস্তায় এত এত সাহস বল, উত্তর দিন, বল। এই দেখো প্রশান্ত, চপ্পলটা জোরে জোরে মারলে কেন? গরিব মানুষকে চপ্পল মারতে হয় গরিব গরিব করে, মানে ছোট্ট ছোট্ট করে। ভুল হয়ে গেছে বাপি, খাওয়াই স্বাভাবিক, কারণ আমি তো আপনার মতো একজন বড় মাপের মানুষের কাছে থাকি। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত হয়ে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, এ যেন হঠাৎ বলে আয় বলে আয়, আমি তো আছি ভুলিটাকে। মা গো, সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা। ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় বলে আয়, আমি তো আছি ভুলিটাকে। মা গো, সে কি তুমি, সে কি তুমি, মা সে কি তুমি? তুই অন্ধ হয়ে গেছিস? কি করে এই ঘটনাটা হলো? তোমাকে বল, তোমাকে বল বল বল, কি করে ঘটলো বল, বল না দিদি, তুই বল, কি করে এই ঘটনাটা হলো তোমাকে বল। ও কথা তোমার দিদি উত্তর দিতে পারবে না ভাই অঞ্জন, যা বলবো আমি বলবো। তবে তবে এই মুহূর্তে আমার অবকাশ নেই, তুমি এখন এখান থেকে যাও। না, আমি একা যাবো না, সঙ্গে আমার দিদিকেও নিয়ে যাবো। না রে ভাই না, আমার স্বামীকে ছেড়ে, আমার শ্বশুরের ভিটে ছেড়ে আমি কোথাও যাবো না রে ভাই। দিদি! ওরে ভাই, স্বামীর সঙ্গ যে সতীর স্বর্গ রে ভাই। বাহ বাহ দিদি বাহ, তাহলে অন্ধ হয়ে ওই সতীনকে নিয়ে চিরকাল অন্ধের সঙ্গে বাস কর দিদি। আমি চললাম, আর যাবার সময় নিয়ে চললাম, ওদের বুটের চাপে খেতে হয়ে যায় পাকা ফলগুলো। তুমি কি ফল এনেছিলে ভাই? বাড়ির গাছে পাকা পেঁপে, মিষ্টি কটায়া, আমার দিদি খাবে বলে নিয়ে এসেছিলাম। বাড়ির গাছে পাকা পেঁপে, মিষ্টি কটায়া, আমার দিদি খাবে বলে নিয়ে এসেছিলাম।
ভিটের চাপে তো হলো ভাইয়ের আনা হাসির বদলে পেলাম আমি শুধুই চোখের জল ভিটের চাপে তো হলো ভাইয়ের আনা হাসির বদলে পেলাম আমি শুধুই চোখের আদর্শ বিক্রম বাবু তোমায় জানাই সেলাম আদর্শ বিক্রম বাবু তোমায় জানাই সেলাম তোমায় জানাই সেলাম অঞ্জন! 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 তুমি কি জানো অঞ্জন যে বিপ্লব রায় চৌধুরী চরিত্র হারিয়েছে তোমার দিদির জন্য? অরণ্যে অনুতাপ করে কি লাভ? কল্পনা! যাও, তুমি তোমার ফুলসজ্জার ঘরে যাও। না না, আমি যাবো না। কিন্তু যেতে যে তোমাকে হবে। কেন? আমি যাবো না। তুমি কি পাগল হয়ে গেছো অল্পনা? তুমি তুমি তোমার সতীনের কাছে আমাকে ফুলসজ্জা করতে পারবে? কে বলেছে সতীন? পিয়ালি আমার ছোট বোন। কিন্তু আমার তো একটা মন আছে। মনটাকে তুমি তপবন করে ফেলো। তুমি কি সে তপবনের রাধিকা? না গো, আমি বৃন্দাবনের রাধিকা। না না, তুমি রাধিকা নয়। তুমি হলে ভালোবাসার প্রহেলিকা। তাই তো তুমি ওই প্রহেলিকার কাছে আমাকে পাঠাতে চাইছো। ওই লেখাটাই তো আমার ভাগ্যে লেখা আছে। যাও স্বামী যাও, তুমি ফুলসজ্জার ঘরে যাও। কল্পনা, তুমি কি কোনোদিনই আমার জীবন সূর্যকে উঠতে দেবে না? আমি প্রতিদিনই ওঠে নতুন সূর্য, প্রতিদিনই আসে ভোর। ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আঁধারে মোর। জীবন আঁধারে মোর। পৃথিবী আমারে দিল যে ফিরায়, সে যেন ডাকিয়া নাই হে তো চরণ আকুলা পশু যাও 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 স্বামী, যাও, তোমার ফুলসজ্জার ঘরে যাও। যাও, তোমার ফুলসজ্জার ঘরে যাও। এসো বুঝি, এসো এসো তুমি। আজ মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে তোমার মনে আর আমার মনে আজ মিষ্টি রাতে যদি বৃষ্টি ঝরে তোমার মনে আর আমার মনে হতে কি হতে কি হৃদয় ছেড়া রাতটা যেন কোনোদিনও হয় না, কোনোদিনও ভুল হয় না। হায় গো বিধি, সব দেওয়া যায়, ভালোবাসা দেওয়া যায় না।
বেড়াচ্ছি। ওই তো কত বড় বারান্দা, ওই তো বারান্দায় টাঙানো আছে কত মহাপুরুষের ছবি। হ্যালো, চারিদিকে শুধু আলো খেলে খেতে। যাই যাই, আমার দৃষ্টি ফিরে পাওয়ার কথা আমার স্বামীকে গিয়ে বলে আসি। আমি কোথায় যাচ্ছিলাম? আমি কার কাছে যাচ্ছিলাম? আজ আমার স্বামী তো শুধু আমার স্বামী নেই, আমার স্বামী ভাগ হয়ে গেছে। হয়তো ভালোবাসাও ভাগ হয়ে যাবে, কারণ আমার স্বামী আজ দ্বিতীয় স্ত্রী পিয়ালির সঙ্গে ফুলসজ্জায় রাত কাটাচ্ছে। না না, ফুলসজ্জায় রাত ভোর হয়ে যাক, তারপর আমার দৃষ্টি ফিরে পাওয়ার কথা, আমার আনন্দের কথা আমার স্বামীকে আমি গিয়ে বলবো। তোমার দৃষ্টি ফিরে পাওয়ার কথা তুমি কার এই বাড়ি কাউকে বলবে না? কেন বলবো না রে চাঁদু? আজ যে আমার কাছে দুঃখের দিন আনন্দের দিন সমান হয়ে গেছে। আমি আমার ভালোবাসা ভাগ হয়ে গেছে ঠিকই, কিন্তু আমি তো আমার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছি রে চাঁদু। চুপ করো বড় বৌদি, চোখের দৃষ্টি তুমি ফিরে পাওনি। তুমি যেমন অন্ধ ছিলে এখন তেমনি অন্ধ আছো। চাঁদু, তুমি দেখতে পাচ্ছ শুনলে ওরা তোমাকে অপমান করবে, ভেবে দেখো কি করবে। কিছুদিন পরে তোমার সন্তান হবে। হ্যাঁ, আমার বিশ্বাস তোমার সন্তানকে ওরা কিছুতেই মেনে নেবে না। ধূপকে যারা মানে না তারা কি ধূপের গন্ধকে সহ্য করবে মনে করেছো? কখনো না। তুমি অন্ধ বলে এখনো তোমার এই বাড়িতে জায়গা আছে, তাছাড়া থাকবে চাঁদু, তোকে আর কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। বড় বৌদি, আর কি করব আমি তাও ঠিক করে কি ফেলেছি। ঠিক করেছো? ঠিক করেছি, অন্ধ না হয়েও এবারে সবার সামনে আজ থেকে আমি অন্ধ সেজে থাকবো। এমনকি তোর দাদা বাবুকেও আমি কোনোদিন বলবো না। হ্যাঁ, বলবো না, কারণ তোর দাদাবাবু জানতে পারে না, তাহলে সে আবার আমার কাছে ফিরে আসতে চাইবে। তাহলে আমার পিয়ালির মনটা যে কষ্ট পাবে। দু নৌকায় পা দিয়ে তোর দাদাবাবু যে ছটফট করে মরবে রে জানো। বৌদি, তুমি অন্ধ হয়ে যাও। ও তোমার মনত আসছে। কি বলছে রে চাঁদু? কিছু- ওই কানি বউটা কি বলছে? কিছু বলেনি বৌদিমণি, শুধু কাঁদছে আর কাঁদছে। এই কানি, তোর চোখের জল আর চিনে ভিজবে না বুঝলি? পিয়ালির হাসির জলে না তোর চোখের জল শুকিয়ে যাবে। আমার চোখের জল তো কবেই শুকিয়ে গেছে বোন। না, খবরদার বলছি তুই আমাকে বোন বলে ডাকবি না। কিন্তু ওই কিন্তু নামাবলি তুমি জপ করা বন্ধ কর। বল তো চাঁদু। বলবোই তো, একই গরিবের মেয়ে তার উপর কানি। এই বাড়িতে তুমি আর ছেঁড়া কানি দুই সমান। এই যে এই মাঝেতে শুয়ে রাতটুকু ঘুমিয়ে নে, সকাল হলে ওদের ফুল সজ্জা তোকেই তুলতে হবে। আমি কিছুতেই পারবো না। পারবে না অনেক চালাকি পেয়েছো। এবারই খাচ্ছ না, এবারই পড়ছো না। ভোর হলে আমি এসে তোমার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাব ওদের ফুল সজ্জার সজ্জে তোলাতে। আর তুলতে যদি না চাস তাহলে এমনি করে চুলের মুঠি ধরে তোকে এই বাড়ি থেকে দূর করে দেবো। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ওই খারাপ কথাগুলো না বললে ওই শয়তানিটা তোমাকে আজ মারত। তাই তাই নিজের কাছে নিচে অপমানিত হয়ে তোমার অসম্মান আমি মাথায় তুলে নিলাম। ওহে চাঁদু, এই দয়া মায়াহীন ভালোবাসাহীন রায় চৌধুরী বাড়িতে তোর ভালোবাসা আমার স্নেহের ওজনদারিতে চিরদিন মাপা হয়ে রইল রে চাঁদু, চিরদিন মাপা। সুখে কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়। জলে ভরে দু নয়ন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। মেপে মেপে কাজ করতে হবে ধর্মদাস বাবু, একদম
টু দি পয়েন্ট। অফকোর্স আপনি ঠিক কথাই বলেছেন স্যার। আমাদের কাজে ফুল হয়ে গেলে ইন্টারন্যাশনাল মাগলার কেশবপ্রিয় রায় চৌধুরীকে ধরবার জন্য যে জাল আমরা পেতেছি সেই জাল ছিঁড়ে যাবে। না, গোয়েন্দা বিভাগের অফিসার হিসাবে আমি তোমাকে বলছি, সেই সুযোগ কেশবপ্রিয় রায় চৌধুরী কোনোদিনই পাবে না। কিন্তু কিন্তু আপাতত চাঁদু এবং ঝিলিক এখনো পার্কে এসে পৌঁছালো না কেন? পৌঁছে যাবে রণজিৎ বাবু, নিশ্চয়ই ওরা পৌঁছে যাবে। আমার মনে হয় যে কোনো কারণে ওরা আটকে গেছে, তাই ওদের পৌঁছাতে দেরি হচ্ছে। আপনি চিন্তা করবেন না স্যার, ওরা আসার আগে আপনি আমার কিছু কালেকশন নোট করে ফেলুন। হ্যাঁ বলুন। হোটেল উর্বশীর মালিক দেশপ্রিয় রায় চৌধুরী ছাড়া অন্য কেউ নয়। নাম্বার 2, দেশপ্রিয় রায় চৌধুরী তার জামাই প্রশান্ত চ্যাটার্জির বেনামে সেই হোটেলটাকে চালিয়ে যাচ্ছে বিবিধ ঢাক পাচার, যুবতী মেয়ে আমদানি রপ্তানি। নাম্বার 3, দেশপ্রিয় রায় চৌধুরী কোনোদিন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত ছিল না। ভেরি গুড। খবরটা আজ এক্ষুনি আমি আমার হেড অফিসে ফোন করে জানিয়ে দেবো। আপাতত বলুন, রায়চৌধুরীর বাড়ির খবর কি? শয়তান দেশপ্রিয় রায় চৌধুরীর বাড়ির খবর আমি নিয়ে এসেছি স্যার। কি খবর নিয়ে এসেছো তাড়াতাড়ি বলো। বিপ্লববাবু 3 মাসের শিশু সন্তানকে কর্তাবাবু সেই সঙ্গে প্রগতি ও পিয়ারি এক জোট হয়ে আজই মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। What? 3 মাসের শিশু সন্তান অসুস্থ হয়ে পড়ায় আলপনা বৌদি এবং বিপ্লব দাদাবাবু ঠাকুর মন্দিরে যাবে পুজো দিতে। আমার মনে হয় ওরা সেই সুযোগে বাচ্চাটাকে মেরে ফেলবে। না, ওরা তা কিছুতেই পারবে না। ঝিলিক দিদিমণি, আপনারা যেমন করে হোক ওই বাচ্চাটাকে বাঁচান। আপনারা যা হোক একটা উপায় করুন। আমি বাড়ি চললাম। সর্বনাশ। কি হবে স্যার, কি হবে ধর্ম কাকু? স্বাধীন বিলেত থেকে না ফেরা পর্যন্ত ওই শয়তান দেশপ্রিয় রায়চৌধুরীর বাড়িতে ঢোকা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। আপনারা কি যেন তেন প্রকারেণ বাচ্চাটাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারেন না? পারবো। আমরা কিছুক্ষণের মধ্যে আবার হিজড়ে সেজে শয়তান দেশপ্রিয় রায় চৌধুরীর বাড়িতে ছেলে নাচাতে গিয়ে ওর শিশু হত্যার প্রচেষ্টা আমরা ব্যর্থ করে দেব। কিন্তু বাচ্চাটাকে এনে রাখবে কোথায়? বাচ্চাটাকে মানুষ করবে কে? তোর কাছে রাখবি। আমার কাছে রাখবো? তুই ওকে মানুষ করবি। আমি ওকে মানুষ করব? যখন তুই ওদের বাড়িতে বউ হয়ে যাবি তখন বাচ্চাটাকে ওর বাবা মার কাছে ফিরিয়ে দিবি। ধর্ম কাকু, তুমি পারবে না ঝিলিক? পারবো স্যার, পারবো ধর্ম কাকু, পারবো। আমাকে পারতেই হবে। তার আগে আপনারা যান, যেমন করি হোক বাচ্চাটাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে আসুন। চলুন। কি হলো গো? কি একই সমস্যায় আমি পড়লাম। বাবা গো, তুমি আমাকে স্বর্গ থেকে আশীর্বাদ করো বাবা। আমি যেন ধর্ম ঠাকুর দেওয়া মহান দায়িত্ব আমি পালন করতে পারি বাবা। আমি পালন করতে পারি। এই কারির বাচ্চা, বস্তির মেয়ে পেটে জন্ম নিয়ে তুই হাসিস কোন অধিকারে? হাসবে আমার ছেলে। বৌদি, তোমার যে কোনো ছেলেই হলো না। কি করে হবে? তোমার দাদা যে সেই কানি বউটাকে নিয়ে মস্ত আমার ঘরেই ঢোকে না। তবে হ্যাঁ, খুব শীঘ্রই সে মাতালের দম্বে দাঁত আমি ভাঙবো, তবে আমার নাম পিয়ালি। তাহলে শোনো বৌদি, একটা কথা বলি, দেরি হয়ে গেলে দাদার বৌদিটা মন্দির থেকে চলে আসবে, তাকে দাও, তার আগে দাও। ওকে আমি ইজ্জতের কাটা বাচ্চাটাকে একদম গলা টিপে শেষ করে দিই। এসে গেছে গো দিদিমণি, এসে গেছে। হিজড়ে মাসিরা এসে গেছে। তবে আসলে তুই ধেই ধেই করে আসতে শুরু কর। আমি নাচবো কেন গো 2 নম্বর বড় বৌদি? নাচবে তোমরা, কারণ হিজড়েরা ছেলে নাচে চলে গেলে তোমাদের এই পথের কাটা চিরকালের জন্য বিদায় হয়ে যাবে। এই চাঁদু শোন, কথাটা যেন আর কেউ জানতে না পারে। ডাকিনি আর শাসন নেই। কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে কেমন করে তোমাদের সব চক্রান্ত ব্যর্থ হয়ে গেল। বেটা ছেলে হয়েছে গো, বেটা ছেলে। খোকা, আপনার যেমন করে হোক
এই বাচ্চাটাকে বাঁচান। বাঁকা ছেলে, কাঁদছো কেন? আমরা তো এসে গেছি। কিন্তু খুব সাবধান, তুমি শুধু আমাদের সঙ্গে অভিনয় করে যাবে। কিন্তু হ্যালো ধম্মদাসী, বলি আপন মনে কি ভাবছিস লা? বলি ছেলে লাচাবি না ছেলে? লাচাবে গে লাচাবে, শাড়ি নেব দুখানা, চাল নেব 10 কিলো। তার সাথে লেবো কিন্তু আলু বেগুন মূলো। তোমরা যতই বলো, খোকার দাদু কানে দিয়েছে তুলো। আলা ঠাকুর পা, এত ঠাকুর আদ পা নাই। তুমি ওদের ডাকো, ওদের আসতে বলো। তোমরা বলো আলা ঠাকুর ও মা বাবা পিসি। হ্যালো খোকার দাদু। ও তোমরা তাহলে আমার নাতিকে নাচাতে এসে গেছো? ও বাবু, বাবু, এ শুধু তোমার নাতি নাই গা, সাকে দেবের বাতি। বাতি না হাতি, আপদে বালাই। পালাইছাত পালাইছাত। বলি ও কথা বলছো কেন গো দিদিমণি? বলি এই যে তোমাদের দুটি কুলের পেল্লাদ গো। আহ! বাজে কথা বাদ দিয়ে তোমরা যা করতে এসেছো তাই করো। ছেলের মা কোথায় গো ঠাকুরজি? রানীমা। ছেলের বাবা কোথায়? পানি মা গেছে স্বামীকে নিয়ে ঠাকুর মন্দিরে পুজো দিতে গো মাসি। হেই মা, এই এক রত্তি ছেলেকে বাড়িতে রেখে গেছে, বলি সঙ্গে নিয়ে যায়নি। বলি ওর খিদে পেলে ও দুধ কোথায় পাবে লা ঠাকুরজি? ও দুধ কোথায় পাবে? তুই দে না, তুই দে না মা। চুপ কর হারামি, ওখানে দাদু রয়েছে, আমার লজ্জা করবে না। তাও ঠাকুরজি, বলি বাড়িতে আর কোনো বউ মানুষ নেই? আছে গো মাসি আছে, কিন্তু পোড়া কপাল, তারও বাচ্চা কাচ্চা কিচ্ছু হয়নি। হেই মা, তাহলে কি হবে লতর বালা? আহ! বকবক বাদ দিয়ে তোমরা ছেলে নাচাও। দাও গো ঠাকুরজি, ছেলেকে আমার কলে দাও। আচ্ছা বলে কি দেখে বিড়বিড় করছিস লা? ওরে খোকা, তুই বোকামি করে এই শয়তানের বাড়িতে জন্মে গেছিস, কিন্তু তোকে ওরা বাঁচতে দেবে কি? আলা ধম্মদাসী, বলে কি দেখে এত বিড়বিড় করছিস লা? কি দেখে এত বিড়বিড় করছিস? বলি ছেলে লাচাবি না ছেলে? লাচাব গো লাচাব, তুই বাজ না বাজা কেনে? আমার কালে দলে সোনার নীলমণি, আমার কালে দলে সোনার নীলমণি, আমার অত্যাচারী আলা বালা বেজারায়ানি, আমার অত্যাচারী আলা বালা বেজারায়ানি, আমার কালে দলে সোনার নীলমণি। বাবা বাবা, দারুণ দারুণ। হাসি মুখে কাকার দাদু হিজড়ে বিদায় করা, হাসি মুখে কাকার দাদু হিজড়ে বিদায় করা, কাপড় চাপড় সোনা দানা ও ঠাকুরজি ছাড়ো, শাড়ি নেব গয়না নেব নইলে যাবনি, আমার কালে দলে সোনার নীলমণি, আমার কালে দলে সোনার নীলমণি। ঠিক আছে, সব দেয়া হবে। জানো, বলুন বাবু। ওদের দুজনকে বাড়ির ভেতরে নিয়ে যা, আর পেয়ালি বৌমাকে বল ওদের দুজনকে রূপোর হার আর 2 গাছা সোনার চুড়ি দিতে। আর সেই সঙ্গে এক জোড়া শাড়ি দিয়ে তুই তাড়াতাড়ি এদের বিদায় করে দিয়া। এসো গো মাসিরা, খোকা বাবুকে পিসির কোলে দিয়ে আমার সঙ্গে ভেতরে এসো। চলো গো বোনপো, বলি চললাম গো ঠাকুরজি, চললাম গো বাবু। কি হলো, তুমি গেলে না? দেখছি গো বাবু, দেখছি কতদিন পরে বাড়ির
আসি। যাচ্ছিল তার বেলা যাচ্ছে। নাও গা ঠাকুরছি, সামলা। যাচ্ছি গো বাবু, আবার আসবো। Get out! বাপি দেরি হয়ে গেলে কানি বউটা দাদা মন্দির থেকে চলে আসবে, তার আগে এই ইজ্জতের কাটা বাচ্চাটাকে আমি গলা টিপে শেষ করে দিই, কি বলো? না না প্রগতি না, তুই শেষ করতে যাবি কেন? আমার বংশের কলঙ্ক এই বাচ্চাটাকে আমি শেষ করে দিচ্ছি। এরে শুয়োরের বাচ্চা, ওরে মায়ের পেটে জন্মে আমার সম্পত্তির মালিক হতে এসেছে না! এই দেশপ্রিয় রায় চৌধুরী তোকে নাতি বলে মেনে নেবে না। আজ তোকে আমি কোলা টিপে শেষ করে আপনি এত বড় মানুষ হয়ে এত ছোট কাজ করবেন না। বাচ্চাটাকে আমাকে দিন, আমি সেই হতচ্ছাড়ি কানি বউটার পেটের বাচ্চাটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। জ্যান্ত ফেলে দিলে লোকে যে জানতে পারবে না চাঁদু। আপনি কিছু ভাববেন না দিদিমণি, আমি এর দম বন্ধ করে মেরে ছাইয়ের ভিতর ঢুকিয়ে দেবো। আমাকে 1000 টাকা দিতে হবে কিন্তু। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি নিয়ে গিয়ে কাজটা ফিনিশ করে ফেল। আমি এখন যাচ্ছি, আপনারা ভেবে রাখুন এর বাবা মা এলে তাদের কি বলবেন। কি বলবে? কি কি? বলবে বাপি? হ্যাঁ, বলা যায় বলতো? কি বলা যায়? হ্যাঁ বাপি, মনে পড়ছে, হ্যাঁ, কি? বলবো হিরেরা ছেলেটাকে চুরি করে নিয়ে চলে গেছে। না, কথা বলা যাবে না। তাহলে বলবো চাঁদু চুরি করেছে, চাঁদুকে পুলিশে ধরিয়ে দেবো। না, পুলিশ জেরা করলে চাঁদু সব সত্যি কথা বলে দেবে। তাহলে কি বলবে তাতে বাপি? আমাদের আরো ভয়ঙ্কর বিপদ হবে। তাহলে কি বল? খোকা কোথায় আমার খোকা? বাবা, ওরা এসে গেছে। কি বলবে? হ্যাঁ, এখন কি বলবে বাপি? খোকা, আমার খোকা কোথায়? আমার খোকাকে দেখতে পাচ্ছি না। আমার খোকা কোথায়? প্রগতি, আমার ছেলে কোথায়? জানি না দাদা। বৌদি গো, তোমার ছেলের ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না বৌদি, আমি কিচ্ছু বলতে পারবো না। বাবা, আপনি বলতে পারবেন? বলুন আমার খোকা কোথায়? খোকা কোথায় আছে? ওরে বিপ্লব, ওরে বৌমা, আমার আদরের নাতি সখকে দেবার বাতি মাথায় দোরা ছাতি বাইরের ঘরে ঘুমোচ্ছিল। কে বা কারা এসে তাকে চোরে করে নিয়ে চলে গেছে। জানতেও পারিনি। ফিরে ওরে নির্হারা পাখি, আখির মুকুটা গিয়াছে ঝরিয়া, তবু ডাকিবে গোনা। ও আখি মুকুটা গিয়াছে ঝরিয়া, তবু ডাকিবে গোনা। ফিরে ওরে নির্হারা পাখি, আখির মুকুটা গিয়াছে ঝরিয়া, তবু ডাকিবে গোনা। ফিরে
4টা বছর কেটে গেছে। আমারই বুদ্ধি দিয়ে তৈরি করে 8 ঘোড়ার গাড়িটা টকবক করে এগিয়ে চলেছে সাফল্যতার দিকে। আমার কথা শুনে আমার শয়তান শ্বশুর দেশপ্রিয় রায় চৌধুরী বিপ্লবের ছেলেটাকে পৃথিবী থেকে আউট করে দিয়েছে। কিন্তু দুঃখের কথা, আমার বোন পিয়ালি কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। মাতাল বিপ্লবটাকে এবার একটু তেতালের বাজনা শেখাতে হবে। কিন্তু স্বাধীন সেটা কি 8 বছর পর বিলেত থেকে ফিরছে, সে যদি আমার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেয়। আরে না না প্রশান্ত চ্যাটার্জি, সে ব্যাপারে তোমার কোনো ভয় নেই, কারণ সকলে স্বাধীন বিলেত থেকে ফিরেই তার রেজিস্ট্রি করে বিয়ে করে যাওয়া বউকে নিয়ে উন্মত্ত হয়ে থাকবে। ব্যাস, সেই সুযোগে আমি আমার কাজ কমপ্লিট। আমি বাবা প্রশান্ত বাপি, আজ আপনাকে খুব হ্যাপি মনে হচ্ছে। তোমার মতো জামাই যার, তার তো সব সময় হ্যাপি থাকা উচিত। বলেন বাপি, আমি আর কতটুকু করতে পেরেছি? অনেক করেছো বাবাজি। তোমার জন্য আজ আমি সমাজের শীর্ষ শিখরে, তোমার জন্য আজ আমি বিজনেস ম্যাগনেট। আপনার মতো একজন বিজনেস ম্যাগনেটের কাছে কাছে থেকে আমিও একটু করে ম্যাগনেট হয়ে যাচ্ছি বাপি। ম্যাগনেটিং পাওয়ার কতটুকু বেড়েছে আজই তার প্রমাণ পেয়ে যাব। তোমার মেশিনারিতে ডাকো, তাদের মুখ থেকে আমি প্লেন প্রোগ্রাম শুনতে চাই। এই মেয়েটিকে আমাদের কোম্পানিতে কাজ করে থাকে বাপি। ও মেয়ে নয়, মেয়ের ছদ্মবেশী আমাদের ফিল্ড মার্শাল সঞ্জীব দাস। খুব সুন্দর ছদ্মবেশ নিয়েছে, ওকে একদম চেনাই যাচ্ছে না। কালকের মাল পাচারের স্টাইলটা কিভাবে সেট করা হয়েছে সেটা তোমরা নিজের মুখে বলো। আমি ওই ছদ্মবেশে আর পার্থদা পাঞ্জাবি যুবকের ছদ্মবেশে আপনার দেওয়া ঠিকানায় গিয়ে হাজির হব। আমার হাতে থাকবে হেরোইন আর হাসিস ভর্তি এটার্জিটা। পার্থ, আমার এটার্জিতে আছে সোনার বিস্কুট। বলে যাও। স্টেশনের পাশে মাছের বাজারে আমরা সন্ধ্যার সময় কালের আসর বসাবো। তারপর কালের আসর শেষ হবে, লাল শাড়ি ব্লাউজ পরা একটা মাতাল বেশ্যা পানের দোকানের পাশে একটা লাল গোলাপ ফুটবে। তার সঙ্গে থাকবে এক ভদ্রলোক কালো সাফারি আর কালো ফ্রেমের চশমা পরে। আমরা এই এটার্জি দুটো সেই দুজনের হাতে তুলে দেব। প্রশান্ত, হাসিস আর হেরোইন পাচার করতে গিয়ে যদি ওরা ধরা পড়ে যায় কিংবা কাজে কোনো গাফলতি করলে, আমি আমার এই রিভলভারের এক ছক গুলি ওই সঞ্জীবের মুখটাকে আরে ছোকরার মুখটাকে একেবারে ছাঁচরা করে দেব। ও ছোটদের আরেকবার মনে করে তারপর সেই লাশ দুটোকে ফেলে দেওয়া হবে কোন জঙ্গলে কিংবা কোন পানা পুকুরের মাঝখানে। তোমরা নিশ্চয় জানো আমার ছোট সম্বন্ধী 8 বছর পর বিলেত থেকে ফিরছে। শুনেছি স্যার। আর একটা কথা শুনে রেখো, বলুন। তোমাদের কাজের কোনো গাফিলতি দেখলে আমার শয়তান শ্বশুর আমার হাত থেকে ক্ষমতা কেড়ে নেবে, সেই ক্ষমতা তুলে দেবে ছোকরা স্বাধীনের হাতে। রামপুর কামুক স্বাধীনতা পেলেই আমি হয়ে যাব পরাধীন। ফিরে এসে আমি কিছুতেই তরি ডুবতে যাব না। তোমাদের কাজের ভুলে আমার সম্পত্তি চলে গেলে তোমাদের দুজনকেই টুকরো করে কেটে এই মাংস পিণ্ডগুলো ওই কুত্তার মুখে ফেলে দেব। কথাটা যেন
মনে থাকে। আর আপনিও একটা কথা মনে রাখবেন স্যার, পাপ যারা করে তারা শুধু পাপী, আর সেই পাপ যারা করায় তারা হলো মহাপাপী। আপনাদের এই মহাপাপ ভগবান কোনোদিন সহ্য করবেন না, কোনোদিন না, কিছুতেই না। করবে 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 ভগবান ওদের ক্ষমা করে। না হলে ভারতবর্ষের মাত্র 75টি পরিবার আজ দেশের মালিক হয়ে বসে আছে কি করে? ভগবানরা যে ওদের ঘুষ খাওয়ায়। না হলে পুলিশের নাকের ডগায় বউ বাজারে 7টা ডন রশিদ খানের জন্ম হয় কি করে? অর্থদা বিশ্বজোড়া চোরা কারবারি, মানব সভ্যতার শত্রু, দিব্যা ভারতের হত্যাকারী দাউদ ইব্রাহিম আজও বহাল তবিয়তে বেঁচে থাকে কি করে? ভগবানকেও যে ওরা ঘুষ খাওয়ায়, ভগবানরা কি কৈফিয়ত দিতে পারবে? এই 150 কোটি ভারতবাসীর কাছে তাদের ছত্র ছায়ায় আশ্রয় না পেলে দাউদ ইব্রাহিম, ডন রশিদ, কুখ্যাত মাফিয়া চক্র এবং অসংখ্য সমাজ বিরোধীরা এমনি ভাবে কি করে ফুলে ফেপে ওঠে? চুপ 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 চুপ, পুলিশ আসছে, পুলিশ। পুলিশ? তাহলে তাহলে কি হবে? তুমি যে ধরা পড়ে যাবে। তুমি হাসালে পার্থদা, 8 বছর তোমার সঙ্গে কাজ করছি, ছদ্মবেশে কত মাল পাচার করেছি, কোনোদিন কি ধরা পড়েছি? এই হোটেলের ম্যানেজার কে? স্যার আমি ম্যানেজার। বলছি মালিক কোথা থাকে? মালিক বাড়িতে থাকে স্যার। বাড়িতে থাকবে কি রাস্তায় থাকবে? অশিক্ষিত কোথাকার। আপনি ঠিক বলেছেন স্যার। বসুন স্যার বসুন, বলুন কি খাবেন, চা না কফি? মদ? তুমি একটি বদমাইশের টুকুপি, তুমি আমার মতোই কপি খাইয়ে তুমি আমাকে বোকা বানাতে চাও? এত বোকা আমি নই, জানেন আমার নাম কি? আমার নাম ইন্সপেক্টর সাধুচরণ। আরে 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 আরে, ওটা মেয়ে মানুষ মনে হচ্ছে। হ্যাঁ স্যার, তুমি মেয়ে মানুষ। তোমার এটা জিতে কি আছে? হাসিস আর হেরোইন। কি ইন্সপেক্টর সাধুচরণ সামন্তের সঙ্গে ইয়ার কি? আপনার যেমন জিজ্ঞেস করাচ্ছি রে, বাড়িতে কি আপনার স্ত্রী নেই? স্ত্রী মেয়ে মানুষের সঙ্গে কোনোদিন কথা বলেননি নাকি? আমি আমার স্ত্রীর সঙ্গে কত কথা বলতাম। কি বললেন স্যার? বলতেন, এখন বলেন না? কি করে বলবো স্যার? ভালোতে ভালোতে মরে গেছে। কাঁদবেন না, কাঁদবেন না স্যার, আমি আপনার চোখ মুছিয়ে দিচ্ছি। সুগন্ধ। ইস, আপনার কোথায় কি চন্দ? তোমার নাম কি গো? মাধবী। মাধবী? আমার শালীর নামে না? আমি তাহলে আপনার শালি হয়ে গেলাম। তুমি কোথায় থাকো? ওই যে, ওই যে গোলাকাটা গলি, যাবেন জাম্বু, ওখানে আমার নাম ফুলেশ্বরী। ফুলে ফুলি, কর্ণফুলি নদীর ধারে আমাগো বাড়ি ছিল। দেশ ভাগ হয়ে যাওয়ার পর মালুরের সাথে লইয়া আমি এই দেশে আছিল। দেশের মধ্যে কত কাতলা, কত মানুষ কইলাম, কমলা
ফোনের কোনো চিহ্ন যা ছিল না। যখন হর্নের সময় আইলো তখন মাল্লু আমায় বেটকাইয়া চইলা গেল। আমি মাল্লুরে কত কাঁদলাম। মাল্লু, মাল্লু গো, আমাকে ছাড়া চইলা গিয়া। স্যার আপনি আর বিয়ে করেননি? দোষ সালা, তোর বিয়ের কথা যেটার জন্য আমি ভুগছি, এখন টাকাটা ছাড়ুন। টাকা? হ্যাঁ হ্যাঁ, এখন আমি এই দেশের লোক হয়ে গেছি। আজ কিছু টাকা ছাড়ো, পরে মাসকাবারির ব্যবস্থা করে নেব। ঠিক আছে স্যার, এখন এই টাকাটা রাখুন। আপনার কথা আমি মালিককে বলবো। হ্যাঁ হ্যাঁ, বলবে বলবে। সেই ইন্সপেক্টর সাধুচরণ সামন্ত 7 বছর আগে এই থানায় পোস্টিং ছিল। 7 বছর পরে আবার এই থানাতেই ফিরে এসেছি। বাঁ হাতেরটা দিয়ে দাও। কি দেব স্যার? আজ তো বনির দিন, কমসে কম 1 প্যাকেট সিগারেট। সিগারেট? কি বুঝলে? নো প্রবলেম। এটাই হলো গিয়া পশ্চিম বাংলার ঘুষ দেওয়ানের। এর পর দিন থেকে শুধু সিগারেটের প্যাকেট দেবে না, প্যাকেটের ভিতরে একটা বড় পাত্তি দিবে, পাত্তি। এটাই হলো গিয়া পশ্চিম বাংলার ঘুষ দেওয়ানের আধুনিক সিস্টেম। বুঝলাম, বুঝেছিলাম। সেই জন্যই তো শিক্ষার লাশটুকু নর্দমায় ফেলে দিয়ে আজ আমি অশিক্ষিত সেজে বসে আছি। বলি খোকা হলো না খুকি হলো? এটা হোটেল, জানাস তো বাড়ি নয়। ছি ছি ছি, তুমি কি জানোনি আজকাল ছেলে পিলে যা হচ্ছে সব গ্যারস্থ বাড়ির বাইরে? তোমরা জানি গো জানি এটা হোটেল, তবু কান্না শুনে ছুটে এলাম। ভাবলাম এখন থেকে হোটেলে ছেলে হাত চালু হলো কিনা। তা দে না লো, দে না। বলি ছোনাটার হাতে দোকানটা চুরি পরিয়ে দে না। কি? আমি চুরি পড়বো? হেই মা, মিনসেটা বলে কি বলি, তুমি একা চুরি পারবা কেন? পরে তো বসে আছে লো, পরে তো বসে আছে। কারা বসে আছে? এদেশের সমস্ত বেটা ছেলেরা, বেটা ছেলেরা? মেয়ে ছেলে হয়ে হয়ে গেছে রে, মেয়ে ছেলে ছেলে হয়ে হয়ে গেছে। গেছে। স্যার কিন্তু আমাদের চিন্তা এত দেরি হলো কেন পারতো? ক্ষমা করবেন স্যার, আমি অনেক আগেই সন্দেহ করেছিলাম, কিন্তু হোটেলে বিভিন্ন কাস্টমার থাকার জন্যেই। বুঝেছি। এখন যে জন্য আমরা এখানে এসেছি সেটা দিয়ে দাও। এই নিন স্যার। এই হোটেলে কি কি হয় সব লেখা আছে তো? হ্যাঁ স্যার, ঝিলিক তোমাকে সব কথা বলেছে? হ্যাঁ স্যার, ঝিলিক দিদিমণির কথা মতো আমি ওই কাগজ সব কিছুই লিখে দিয়েছি। বিপ্লববাবু সন্তান সংগ্রাম ঠিক মতো লেখাপড়া করছে তো? হ্যাঁ স্যার। তোমার আর তোমার স্ত্রী চাপার সাহায্য না পেলে আমরা এত দূর অগ্রসর হতে পারতাম না। 8 বছর ধরে অক্লান্ত চেষ্টা করে বিপ্লব বাবু সন্তানকে যেমন লালন পালন করছো, তেমনি ঘটনা গোপন করে রেখেছো। স্যার তবু তোমাকে সাবধান করে দিচ্ছি পার্থ, 8 বছর ধরে যে ঘটনা চাপা আছে সে ঘটনা যেন আজও চাপাই থাকে। কারণ আমরা জানতে পেরেছি বিপ্লব বাবু সন্তান যে চুরি হয়ে গেছে এ কথা তিনি বিশ্বাস করেন না। বলো, ধর্মদাসী, বলি কে যেন আসছে, তাড়াতাড়ি চল। বলে কি হলো, কি হলো? বলে খোকা হলো না খুকি হলো? বিপ্লব বাবুর সন্তান সংগ্রামকে নিজের ছেলের মতো মানুষ করছে আমার স্ত্রী চাপা, কিন্তু একদিন তো সংগ্রামকে তার মা বাবার কাছে ফিরিয়ে দিতেই হবে।
তখন যে আমাদের বুক শূন্য হয়ে যাবে, শূন্য। আর সেদিন চাপা হয়তো কানতে কানতে বলবে, শূন্য এ বুকে পাখি মোরা, ফিরে আয়, ফিরে আয়, শূন্য এ বুকে পাখি মোরা, ফিরে আয়, ফিরে আয়। রায়চৌধুরী বাড়িতে আছে আনন্দের কলরব। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আনন্দে জোয়ারে ভাসছে। স্বাধীনার কিছুক্ষণের মধ্যে এই বউনি এসে পড়বে। বাড়ির অর্ধেক লোক মেন গেটে দাঁড়িয়ে আছে। কিন্তু বিপ্লব, বিপ্লব কোথায়? বিপ্লব, বিপ্লব, হাজির বেগম সাহেবা। এতক্ষণ তুমি কোথায় ছিলে? আলপনার ঘরে। সে কানিটার ঘরে? কেন আমার ঘরে তুমি কিছুক্ষণ ঘুমাতে পারতে না? আমার খাটের বসে তুমি কিছুক্ষণ শুতে পারতে না? পিয়ালি, আমি যখনই শুয়েছি তোমার খাটে, তখন আমার মনে হয়েছে আমি যেন শুয়ে আছি ধান কাটা, মাটি ফাটা, ধুধু করে একটা মাঠে। আর সেই বড় গিন্নি বিছানা বুঝি যৌবনের গন্ধ মাখা ফুলের বাগান? আলপনা, এই তোমার মুখে বেশ কালো হয়ে গেছে পিয়ালি, তাই এক কোচ সাবান দিয়েছো? সাবান। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আলপনার ভাই অঞ্জন এসছে, তার জন্য জল খাওয়ার ব্যবস্থা করতে। না, এবারে কোনো খাবার তাকে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? কেন দেওয়া হবে? তোমার প্রথম পক্ষে সম্বন্ধে কি কোনো ভদ্রলোক? সে ভদ্রলোক না হলেও আমার দ্বিতীয় পক্ষের সম্বন্ধে, আই মিন তোমার দাদা প্রশান্তর মতো ছোট লোক নয়। ঠিক আছে দাদা, হরদার প্রশান্ত সম্পর্কে তুমি একটা উল্টো পাল্টা কথা বলবে না। তুমি কি ভুলে গেছো যে সে আমার স্বামী? প্রশান্ত তোর স্বামী হলো, আমার কাছে সে একটা আসামি। এই কথা কে শিখিয়ে দিয়েছে? সেই আলপনা কানি? রিয়ালি, তোমার হেয়ালি মার্খা যৌবন নিয়ে আমার জীবনে যতই চালাতে যাও দোয়ালি আলো, তবে একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, তোমার কাছে আলপনা ছোট লোকের মেয়ে কানি, কিন্তু আমার জীবনে সে হলো 16 আনা, আর তুমি হলো একটা অচল দুয়ানি। প্রগতি, প্রগতি, তুমি নিজে কেন তোমার দাদার কথাগুলো শুনলে? ছি ছি ছি। কি হয়েছে? কি হয়েছে প্রগতি? কার সঙ্গে কি হয়েছে? গর্দার মতো এত বড় ছোট লোক আমি আমার লাইফে কখনো দেখিনি প্রশান্ত। প্রগতি, বাপি, দাদা, আমি আজই বাপিকে জিজ্ঞাসা করব, আমি কি আলপনা কানির মতন এবারে ঝি? সে কি গো 2 নম্বর বড় বৌদি, তুমি হলে গিয়ে এই রায় চৌধুরী বাড়ির পিওর গাওয়া ঘি। তাই বড় দাদা বাবু সোজা আঙুলে ঘি তুলতে পারেননি। কেমন করে পারবে? বিপ্লব যে আগের মতন ভালোবাসে সে আলপনা কানি হারাম জাতিটাকে। খবরদার পিয়ালি, আজকে এই আনন্দের দিনে তুমি আমার বড় বৌমাকে কানি বলে অপমান করবে না। বড় বৌমা, বড় বৌমা, আমি বৌমা তোমার শ্বশুর। আজ আমার জীবনটা ধন্য হয়ে গেল বাবা। একি আজকের এই আনন্দের দিনে তোমার পরনের ছেঁড়া শাড়ি? এই সবাই তো দামি দামি শাড়ি পরেছো, গা ভর্তি গয়না পরেছো, সেজে গুজে ফুল পরীর মতো উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছ, অথচ আমার বড় বৌমা তার এমন দুর্দশা কেন? তার কি সেজে গুজে আনন্দ করতে ইচ্ছে করে না? না বাবা না, আর আমার আনন্দ করতে ইচ্ছে করে না। যেদিন থেকে আমার সন্তান চুরি হয়ে গেছে সেদিন থেকে আমার সব আনন্দ হারিয়ে গেছে। বৌমা, তুমি আমাকে ক্ষমা করো মা, আমি এতদিন তোমাকে চিনতে পারিনি, বিষের মোহে অন্ধ হয়েছিলাম। তাই আমি ঠিক করেছি এবার কুমারী পুজো করে আমি আমার জীবনটাকে শুদ্ধ করে নেব। তুমি তোমার ভাইকে ডাকো। আমি শুনেছি এইসব ছোট লোকের মেয়েগুলো তার জল খাবারের ব্যবস্থা পর্যন্ত করেনি। আমরা বিয়ালে যাও, বাপের প্রায়শ্চিত্ত করো। তোমার অনেক আগে এই মেয়েটা এ বাড়ির বউ হয়ে এসেছে, এই কথাটা মনে রেখে তুমি নিজের হাতে সাজিয়ে গুছিয়ে ওর ভাইয়ের জন্য জল খাবার নিয়ে এসো। যাও যাও আছে। যাচ্ছি বাপি।
এই সময় আবার লোডশেডিং হয়ে গেল। চাঁদু, বলুন বাবু। তুই একটা তাল পাতার পাখা নিয়ে আয়, কুটুমের ছেলেকে বসিয়ে তুই নিজের হাতে হাওয়া করবে। আর প্রগতি, বাপি, তুই এক গ্লাস জল নিয়ে আয়। আনছি বাপি, আমি এক্ষুনি নিয়ে আসছি। ক্ষমা চেয়ে নাও, আমার মতো তুমিও ক্ষমা চেয়ে নাও। ক্ষমা করো আমাকে, তুমি ক্ষমা করো বড় বৌদি। কাঁদছেন, ঠাকুর জামাই কাঁদছেন। ওদের দুজনের দু চোখে বয়ে চলেছে চোখের জলের অনুশোচনার নদী। তবে কি সত্যি সত্যি আমার দুঃখের দিন দূর করে দিলে ঠাকুর? বৌমা, বাবা, তুমি তোমার ভাইকে ডাকো। হ্যাঁ ডাকছি বাবা। অঞ্জন, অঞ্জন, আমাকে ডাকছিলি দিদি? হ্যাঁ, আয় ভাই, আমি? আয় ভাই, আয়। হ্যাঁ, এসো বাবা এসো। 7 বছর আগে হ্যাঁ তোমাকে আমরা কত অপমানটাই না করেছি, তুমি কিছু মনে করো না ভাই। না, সে কথা মনেই রাখিনি। তাছাড়া আপনারা আমার গুরুজন, আপনাদের কথা কি রাগ করতে পারি? এসো বাবা এসো, বসো। হ্যাঁ, এগুলো আবার কি নিয়ে এসেছো? সামান্য কিছু উপহার। স্বাধীন বাবা বিয়ে করে বউ নিয়ে আসছেন না, একটা ধুতি আর একটা শাড়ি। বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। এরা আমাকে সেদিনের মতো অপমান করে তাড়িয়ে দেবে না তো? না ভাই না, আমার মনে হয় ভগবান এদের সুমতি দিয়েছেন। কিন্তু তুই কেমন আছিস ভাই? ভালো নেই রে দিদি, একদম ভালো নেই। তোর কথা ভেবে ভেবে আমি একদম ভালো নেই, একদম ভালো নেই। এনেছি, আমি জল আর পাখা নিয়ে এসেছি। কিন্তু পেয়ালে এখনো খাবার নিয়ে এলো না কেন? আনছি, আনছি। বেশ ভালো ভালো খাবার থালাবে, থালায় সাজাবে, তবে তো নিয়ে আসবে। খাবারটা আনতে আমার একটু দেরি হয়ে গেল ভাই, তুমি কিছু মনে করো না। না না, হ্যাঁ, বসো, এইখানে বসো। আমি তোমাকে নিজের হাতে হাওয়া করে জল খাওয়াবো। হ্যাঁ, বসো ভাই, বসো, 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 বসো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, কি করে খাবে, কি করে খাবে? টাকাটা আমি সরিয়ে দেবো না, তুমি সরিয়ে? না না, আমি সরাবো। হ্যাঁ, না না, তুমি সরাও। না না, আমি সরাবো। হ্যাঁ, তুমি সরাও। না, আমি সরাবো। হ্যাঁ, সরাও না তুমি। না না না, তাহলে আমি সরিয়ে দিই। আমার জল খাবার যুদ্ধ, আমার জল খাবার ছাই। কাঁদিস না, কাঁদিস না দিদি, কাঁদিস না। বড় লোকের হাসির জল তরঙ্গে তোর কান্না কোনোদিন শোনা যাবে না, কোনোদিন গোনা যাবে না ওদের অপরাধের অঙ্ক। তাই তো এই বাবু বিবিদের খাবারের থালা আমি মাথায় তুলে নিয়ে বলে যাচ্ছি। একদিন চরিত্রের, একদিন ইতিহাসের পাতায় লেখা হয়েছে তোমাদের চরিত্রের চরিতাংশ। তাই 1433 সালের প্রথম দিকে দাঁড়িয়ে আমি এই দেশের মানুষের জন্য একটা গান গেয়ে যাই। স্বাধীনতার 78 বছর পরে আমার এ গান লিখে রাখো যত্ন করে। দেশের গরিবের জল খাবার, দেশের গরিবের দিনের খাদ্য হলো তাই। জল খাবার হলো দেশের গরিবের দিনের খাদ্য হলো তাই। তুই মরে যা দিদি, তুই মরে যা, না হলে সাপের ছোবল আর কত সাপের ছোবল আর কত রাখা ঠাই ভরা থালা, এ থালা মাথায় নিয়ে মানুষের কাছে জানাবো আমার কত জ্বালা। থালা মাথায় নিয়ে মানুষের কাছে গিয়ে জানাবো আমার কত জ্বালা। স্বাধীনতা নিয়ে কত খেলা, বাবুদের কাগজে কোন কোথাও উঠে গেছে মিছিলে কত মালা। বাবুদের কাগজে কোন কোথাও উঠে গেছে মিছিলে কত মালা। এ মালা চারিদিকে আকছার বড় বড় লেকচার, চারিদিকে আকছার বড় বড় লেক। দেখাচ্ছে গলা, মানুষকে দেখাচ্ছে কলা। মেরে এক
রোখে বাবু আজ আমাকে, তেরে মেরে আজ রোখে বাবু আজ আমাকে, শালা বলছে ওই বাবু দিদিমণি ছোট বাবু বউকে নিয়ে এসে গেছে। এসে গেছে? হ্যাঁ আমরা এসে গেছি। ঝিলিক পরিচয় করে দিই, ইনি হচ্ছেন আমার জামাইবাবু, আর এটা হচ্ছে আমার দিদি, আর এ হচ্ছে আমার বড় বৌদি, আর ও হচ্ছে থাক ওটা বাদ, এই আমার বাপি। স্বাধীন, ও কথা বলছে না কেন? বোমা নাকি? এই ঝিলিক কি হলো কি? এমনি ভাবে তুমি আমার প্রেস্টিজ পাংচার করে দিলে। আমি জানি এত বড় বাড়িতে এসে তুমি ঘাবড়ে গেছো। আরে বাবা, বেশি কথা বলতে না পারো, ঘমটা খুলে অন্তত একটা কিছু বলো। ছি ছি, এই বউটা ভদ্রলোকের মেয়ে নয়। কীর্তনের গান গাওয়া বস্তমি। ঝিলিক, এইভাবে নষ্টামি করে তুমি আমার মান সম্মান সব দূরে লুটিয়ে দিলে। আমার লজ্জা লাগছে, লজ্জা। স্বাধীন, তুমি যখন নিজের হাতে আমার লজ্জার ঘোমটা খুলে দিলে, তখন এ দেশের লজ্জাহীনা মেয়েদের রূপটা যে কি ভয়ঙ্কর তা তুমি নিজের চোখে দেখো। ইউ জাস্ট সি। শ্বশুর মশাই, হরতনের টেক্কা, মুখ সামলে কথা বলবেন। দেখি 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 মুখটা একবার দেখি। স্থাপনের গোলাপ আমরা তুমি তুমি তো হলে গিয়ে চিরিতনের সাথী, আর তুমি হলে গিয়ে রৈতনের গোলাপ। আর এই যে ননদিনী, আপনাকে দেখে মনে হচ্ছে স্তক কাবার করা রঙের 14। আর স্বাধীন বাবু তুমি হলে গিয়ে এই রায় চৌধুরী বাড়ির সব কটি
10 মধ্যে একটি মাত্র জোকার। থর করে চেপে উঠেছে রায় চৌধুরীর বাড়ি তাসের ঘর। বড়দা গো, ওরা আপনার সঙ্গে আমার পরিচয় করিয়ে না দিলেও আমি আপনাকে চিনি বড়দা। তোমার কোনো ভয় নেই গোবর্দি, তোমার আর কোনো ভয় নেই। এ বাড়িতে এসে গেছে রঙের বিবি, কোনো ভয় নেই বর্দি। এসে গেছে সালা রঙের বিবি। তুমি রঙের বিবি নাও, রঙের বিবি নাও। কি বললেন? নিঃশ্বাস হয়ে গেল রায় চৌধুরী বাড়ি। ইজ্জত যাদের কাছে নির্জত চাপড়, তাদের এত বড়াই কিসের? আরে এটা যাবে শুরু। আমি হলাম যে বাড়ির রঙের বিবি। না 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 না, তুমি 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 রঙের বিবি নাও, তুমি রঙের বিবি নাও। তুমি হলে বাড়ির দেবী। এই রায় চৌধুরী বেবিচারের বন্যায় তোমার ঘোমটা খুলে দিল তোমার এই বর্দা। তোমার এই বর্দা আবার তোমার হাতে বস্ত্র তুলে দিয়ে নতুন করে লজ্জাবতী হতে চলে। তাই হবে বড়দা, তাই হবে। আমি এদের সঙ্গে বুঝে নেব। তবে আপনার কথা মতো আজ থেকে আমি এই রায় চৌধুরী বাড়ির বধূ হিসাবে আপনার কথা নিয়ে ভক্তিমতী হব দাদা। আমি লজ্জাবতী হব দাদা, লজ্জা।